পুলিশের জালে আটক বিপুল পরিমাণে নেশা সামগ্রী। আবারও সেই সংবাদ শিরোনাম সোনামুড়া, যেখানে সোনামুড়া থানার মতিনগর সীমান্ত সড়ক থেকে উদ্ধারকৃত নেশা সামগ্রীর মূল্য 5 লক্ষাধিক টাকা। বিপুল সংখ্যক নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে এবং আজ থেকে প্রায় 15 থেকে 20 দিন আগেও কিন্তু এই থানার উদ্যোগে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল। আবারও একই ছবি দেখা যাচ্ছে যে মতিনগর সীমান্ত সড়কে 525 বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে। মতিনগর সীমান্ত সড়কে মোবাইল ডিউটি চলাকালীন দাবিহীন অবস্থায় 525টি সেই কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে সমস্ত আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উদ্ধারকৃত সামগ্রীগুলি দাবিহীন বলে জব্দ করা হয়েছে। এই পুরো ঘটনায় সোনামুড়া থানার পুলিশ উদ্ধারকৃত কফ সিরাপের প্রকৃত মালিক কে বা কারা তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় 5,25,000 টাকা। অভিযান প্রসঙ্গে কি জানাচ্ছেন সোনামুড়া থানার ওসি তাপস দাস, শোনাবো। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে মতিনগর বর্ডার এরিয়া আছে, এখানে পেট্রোলিং করার সময় 3টা বস্তার মধ্যে, প্লাস্টিক বস্তার মধ্যে হিউজ কোয়ান্টিটি স্কোপ উদ্ধার করা হয় এবং কাউন্ট করে দেখা গেল যে টোটাল 525টি স্কোপের বোতল, কফ সিরাপ, যে নিষিদ্ধ স্কোপের বোতল। তো এগুলি সম্ভবত বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যে পাচারকারীরা রোডের সাইডে মানে রোডের সাইডে যে ঝোপঝাড় আছে এখানে লুকায় তো রেখেছিলেন তারা। তো এগুলি অন দা স্পটে সিজ করা হয় আফটার অবজার্ভিং অল লিগ্যাল ফর্মালিটিস। এবং এ নিয়ে আমাদের সোনামুড়া থানা একটা এনকোয়ারি স্টার্ট করি যে এগুলির প্রকৃত মালিককে এবং এগুলির সঙ্গে কারা যুক্ত আছে। তো আমরা যাকেই বা যাদের এগেনস্টে এরকম এভিডেন্স পাই যে এগুলির মালিক, আমরা অবশ্যই তাদের এগেনস্টে যা লফুল অ্যাকশন নেওয়ার আমরা অবশ্যই নেব। আর এগুলি যে কালোবাজার মূল্য, যে ডেস্টিনেশন প্রাইস, এটা আনুমানিক 5,25,000 টাকার মতো হবে আর কি। আর আমাদের যে অপারেশনটা এটা লিড করেছে আমাদের যে মতিনগর বিউপির বিএসএফ 81 ব্যাটালিয়ন, ওনারা লিড করেছেন। তো আমরা দেখছি যারাই এটার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাবে আমরা অবশ্যই তাদের এগেইনস্টে লফুল অ্যাকশন নেব। থ্যাংক ইউ। আপনারা শুনলেন, যারা এই ঘটনার সাথে যুক্ত যাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই তিনি জানালেন। তবে এর আগেও যে নেশা সামগ্রীগুলো উদ্ধার হয়েছিল তাও একেবারে দাবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছিল, কোন রকমের বা কোনো ব্যক্তিকে কিন্তু সে সময় আটক করা হয়নি। এবং গতকালেও আশ্চর্যের বিষয় যে এত পরিমাণে কফ সিরাপ উদ্ধার হলেও দাবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে ওসি জানাচ্ছেন। এবারেও কোনো ধরনের কোন ব্যক্তিকে বা এই নেশার বাণিজ্যের সাথে যে যুক্ত রয়েছে বা কারা এই ঘটনাটি ঘটাচ্ছে বা কারা এই নেশা সামগ্রীগুলি রেখেছিল এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দাবিহীন অবস্থায় শুধুমাত্র জিনিসপত্র উদ্ধার করলে চলবে না, সে জায়গায় কারা ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকেও যেন খুব দ্রুত গ্রেফতার করা হয় সে দাবিটাও কিন্তু উঠছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।